ও বাংলার নওজোয়ানেরা, এই বাংলায় কোরআন থাক এটা আমরা সবাই চাই কিনা? এই পুকুর পাড় ফাজিল মাদ্রাসা থাক এটা আমরা সবাই চাই কিনা? তা যদি চেয়ে থাকি, তাহলে যদি প্রয়োজন হয় এই বাংলায় দ্বিতীয়বারের মতো ওই সমস্ত বাতিল শক্তিদের মোকাবেলায় জীবন দেওয়ার জন্য প্রয়োজন হলে পথে ডাক আসতে পারে, রাজপথে দাঁড়িয়ে আমরা মোকাবেলা করে জীবনের বিনিময়ে হলেও পুকুর পাড় ফাজিল মাদ্রাসার কোরআন আমরা রাখতে চাই। রাজি আছেন যারা? দোকানে হাত তুলে নারাই তাকবীর দিবেন তারা। আল্লাহ তাআলা কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া, জোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আল্লাহ শুকরিয়া, যিনি বিনা অনুমতিতে গোটা বাংলার জমিনে আবারও কোরআনের মাহফিল করার পরিবেশ ফিরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? এজন্য তো আগে শুকরিয়া তার আদায় করার দরকার। এগুলো তো সামনে যা দেখছি উসিলা মাত্র, কিন্তু মূল চাবিকাঠি কার কাছে? জোরে বলেন। আল্লাহ যদি বলে তোরে কিছু দেবো না, কিছু নেওয়ার সময় পাবেন? আল্লাহ যদি বলে এক ধাক্কায় পাঠাইয়া দেবো মামুর বাড়ি, আপনি পারবেন? আটকায় রাখতে পারবেন? পারবেন না। সেই মালিকই তো সব কিছু, যে আল্লাহ সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আর একটু শুকরিয়া আদায় করি ছোট্ট করে, যিনি আমাদের শরীর বিনা দরখাস্তে, বিনা চাওয়ায়, বিনা পাওয়ায় সুস্থ রেখে কোরআনের মাহফিলে কবুল করেছেন। অনেক পাগল আছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোরআনের মাহফিলে এসে বসে না, ওর নসিবই নাই। কারণ 1 ঘন্টা কোরআনের মাহফিল শুনলে 60 ঘন্টা নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখিয়ে দেওয়া। এজন্য আল্লাহ শুকরিয়া, যিনি মা বোন সহ আমাদেরকে কোরআনের মাহফিলে কবুল করেছেন। আর একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ প্রাণ খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করব। আমার হাতে এটি কি? জোরে বলেন, আরো জোরে। জোরে হলো না, তালে তালে জোরসে বলুন। প্রতীক কি আছে? কোন সে প্রতীক? দাঁড়িয়ে পাল্লা, এটা কোরআনের মাহফিল। প্রতীক কি? কোরআন। সুবহানাল্লাহ বলুন। এই কোরআন নদীর জোয়ারের পানিতে ভাসতে ভাসতে প্রিন্সিপাল সাহেবের বাসায় এসে উঠছিল নাকি? এ কোরআন আপনার আমার কাছে পৌঁছই দিতে যাই এক শ্রেণীর তরুণ উদীয়মান যুবকরা রাজপথ থেকে শুরু করে কাঁচা পথ পর্যন্ত লালে লাল করে দিয়ে, যাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে এ কোরআন আপনার আমার কাছে এসে পৌঁছেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ, যারা জীবনের মায়া করে নাই, কোরআন প্রতিষ্ঠা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে, বীর সেপাল সালার মতো, অকত ভাই সৈনিকের মতো কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে গুলিকে বুকি ধারণ করে বাংলাদেশ জাগরণ জাগিয়ে দিয়েছে। আল্লাহ, তাদের শহীদি মরণ তুমি কবুল করিও। জোরে বলি আমিন। আর জোরে বলি আমিন। ও বাংলার নওজোয়ানেরা, এই বাংলায় কোরআন থাক এটা আমরা সবাই চাই কিনা? এই পুকুর পাড় ফাজিল মাদ্রাসা থাক এটা আমরা সবাই চাই কিনা? তা যদি চেয়ে থাকি, তাহলে যদি প্রয়োজন হয় এই বাংলায় দ্বিতীয়বারের মতো ওই সমস্ত বাতিল শক্তিদের মোকাবেলায় জীবন দেওয়ার জন্য প্রয়োজন হলে পথে ডাক আসতে পারে, রাজপথে দাঁড়িয়ে আমরা মোকাবেলা করে জীবনের বিনিময়ে হলেও পুকুর পাড় ফাজিল মাদ্রাসার কোরআন আমরা রাখতে চাই। রাজি আছেন যারা? দোকানে হাত তুলে নারাই তাকবীর দিবেন তারা। আল্লাহ তাআলা কবুল করুক। জোরে বলে আমিন। আরো জোরে বলে আমিন। কোনো বিষয় যদি তাফসীর করা লাগে, ওই বক্তার কমপক্ষে 15টি বিষয় জ্ঞান থাকা লাগে। কয়টি বিষয়? 1 নম্বর হলো আয়াতের সহি শুদ্ধ তেলাওয়াত। 1 নম্বর কি? আয়াতের সহি শুদ্ধ তেলাওয়াত। চলেন আমরা তেলাওয়াতে যাই। ওয়াইজা সামিউল্লাহ গোয়া আরাদু আনহু ও ক্বালু লানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন।
আমি তেলাওয়াত বললাম, আপনারা শুনলেন, আল্লাহু আকবার বললেন, কারণটা কি বলতে পারেন কেউ? হাদিস শোনেন, কোরআন তেলাওয়াত শুনে যারা জবানে আল্লাহু আকবার বলবে, আমার আল্লাহর নবী বলেন দুইটা উপকারে তারা উপকৃত হবে। এক নম্বর হলো, যেই জবানে আল্লাহু আকবার বলবে ওই দেহের ভিতরে আমার আল্লাহ তাআলা বড় কোনো রোগ দিয়ে পরীক্ষা নেবেন না। রোগ যদি হয়েও যায় আল্লাহ চিকিৎসার সুব্যবস্থা করে দিবেন। দুই নম্বরে যেই জবানে আল্লাহ পাকের আয়াতের তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবে, প্রত্যেকটা মানুষের শ্রেণী ভেদে চেহারার মধ্যে একটা জ্যোতি আছে, মৃত্যুর আগ পর্যন্ত চেহারার জ্যোতি নষ্ট হবে না, হবে না, হবে না। তাহলে শুধু আজকের আমার ওয়াজে না, যত মাহফিলে যাবেন, যত জুমার বক্তব্য শুনবেন, যত খুতবা শুনবেন, আয়াত শুনবেন, জবানে আল্লাহু আকবার বলবেন। করা যাবে? আমার এক নাম্বার ওয়াজ আমি আপনাদের জন্য দিলাম, বাড়িতে নিয়ে যেতেই যত জায়গায় ওয়াজ মাহফিল শুনবেন আল্লাহু আকবার বলবেন। আল্লাহ যেই জবানে আল্লাহু আকবার উচ্চারিত হয় ওই জবানের জন্য জাহান্নামের আগুন হারাম। وقالوا لنا آمالنا ولكم آمالكم سلام عليكم لا نبتغي الزاهدين। দুই নাম্বার জ্ঞান হলো, যে যে দেশে বাস করে ওই দেশের একটা মাতৃভাষা আছে, ওই মাতৃভাষায় ওই আয়াতের অনুবাদ জানা লাগবে, নইলে বক্তা তাফসির করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? এই মাদ্রাসা আমি শুনলাম, আমার ভাইও তো বক্তা, আমি নাম দেখিছি, হয়তো পরিচয় আমার হয় নাই। এখানে 2-3 জন বক্তা আছেন, আলহামদুলিল্লাহ বলেন, কি বলেন? আর ফাজিল মাদ্রাসায় শিক্ষক তো কম নহে। আজকে সভাপতি যিনি, তিনি একজন মুহাক্কিক আলেম, কি বলেন? ভাইরা আমার, আমি ছোট্ট একটি আয়াতের তাফসীর বলবো, আল্লাহ পাক যেন এর অধমকে বলার তৌফিক দান করেন। একটু দোয়া করে বলে দেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে মাতৃভাষায় অনুবাদ জানা লাগবে। আমরা কোন দেশে বাস করি জোরে বলেন? মাতৃভাষার নাম কি? তাড়াতাড়ি বলেন। বাংলা। একজন বলতে উর্দু, উর্দু এখন আছে নাই, সব তো বাংলা। কি শান্তি ছিল রে, শান্তি শেষ হলো, ওরাও চলে গেল। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, রফিক জাব্বার, শফিক সালাম, বরকত, আর 2 জনের নাম বলা হয় না। ওই 2 জনের নামে মাওলানা আছে, তাই ওদের নাম বলা হয় না। ওদের নাম ইতিহাসের পৃষ্ঠায় লেখা হয় নাই, কারণ ওই 2 জন ছিল মাওলানা। আসলে এই 2 জন নেতৃত্ব দিয়েছিল, কিন্তু মাওলানা হওয়ার কারণে ওদের নামখানা বাদ দেওয়া হয়েছে ইতিহাসের পৃষ্ঠা থেকে। হাজার হাজার প্রজন্ম যেন বুঝতে পারে ভাষা আন্দোলনের জন্য আলেম সমাজ কোনো কিছু করে নাই। জোরে কোন ঠিক কিনা? একজন হলো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, কথা বলেন, আব্দুল হামিদ খান ভাসানী। আরেকজন এই ভাষা আন্দোলনের জন্য আমার ভাইরা বিশাল আকারের যুদ্ধ করেছিলেন, বাকযুদ্ধ, কলমের যুদ্ধ, যুদ্ধ করেছিলেন কৌশলগতভাবে। তিনি হলেন ভাষা সৈনিক, ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম সাহেব। আপনার নামখানা শুনেছেন? যার নাগরিকত্ব ফিরিয়ে দিচ্ছিল না, তার নাগরিকত্ব না দেওয়ার খাতিরেই ভাষা আন্দোলনে তিনি যে ভাষা সৈনিক ছিলেন, এইটুকুও পর্যন্ত কোনোদিন প্রচার করা হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এখন এই সুযোগ বর্তমান সময়ে আর আছে? জোরে বলেন আর আছে? যারা যেটুক করেছে তার কৃতজ্ঞতা স্বীকার করার দরকার। কৃতজ্ঞতা স্বীকার না করলে আপনি নাশুকরি বান্দার তালিকায় পড়ে যাবেন। সুতরাং ভাইরা, আমি এদিকে কথা না বাড়িয়ে আমার আসল আলোচনায় যেতে চাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন,
মাতৃভাষা অনুবাদ হচ্ছে আয়াতের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং যখন তাদের সামনে বেহুদা কথাবার্তা উপস্থাপন করা হলো, তখন তারা বলল, আমাদের আমল আমাদের জন্য, ওয়াকালু লানা আমালুনা। তারা বলল, লানা মানে আমাদের, আমাদের আমল আমাদের জন্য, ওয়ালাকুম আমালুকুম, তুমি এবং তোমাদের আমল তোমাদের জন্য, তোমাদের প্রতি আমাদের সালাম। আমরা তোমাদের মতো মূর্খদের সঙ্গে তর্ক বিতর্ক করিয়া আল্লাহর নবীর কাছে যাওয়া বন্ধ করে দিতে পারি না। এখন আয়াত বললাম, আয়াতের সরল তর্জমা বললাম, মাতৃভাষায় অনুবাদ বললাম। আয়াত যদি ভালো বোঝা না যায়, আর একটা জিনিস আছে, ওইটা পড়লে ভালো বোঝা যায়। কেউ কি বলতে পারবেন? শানে নজুল। আবার ভাইরা, আরবিতে হলো শানে নজুল, বাংলায় বলা হয় আয়াতের প্রেক্ষাপট। আয়াতের প্রেক্ষাপট। যুবক ভাইরা রে, দাঁড়িয়ে থাকবেন না, এখান থেকে ঘড়ি ধরে 20টা মিনিট বসেন। যদি পছন্দ হইতে থাকেন, না হলে ইউ সোলোলি গো। কি আমি আয়াতের তাফসিরটা বলবো। এই আয়াতের তাফসির বলতে যাইয়া শানে নজুলটা আপনাদের সামনে এই মুহূর্তে হাজির করব। শানে নজুলটি বলবো আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার ইবনে কাসিরের ভিতরে বাইহাকি শরীফ থেকে একখানা হাদিস এনে উনি শানে নজুলটা বর্ণনা করেছেন। আমি সেই হাদিসের অনুবাদটা আপনাদের সামনে বলবো। এই হাদিসের রাবি হলেন 3 জন। জোরে কোন কয়জন? হযরতি আবু হুরায়রা, আর হযরতি আনাস ইবনে মালিক, আর হযরতি জাফর ইবনে আবি তালিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 3 জন রাবিতে হাদিস খানা বর্ণনা করেন। 3 জন রাবি হাদিস বর্ণনা করেন। কয়জন রাবি? 3 জন রাবি হাদিস বর্ণনা করেন। 1450 বছর আগে এই আয়াতখানা নাজিল হয়েছে। সেই আয়াতের তাফসির আলোকে আমি কিভাবে আপনাদের সামনে উপস্থাপন করব, অবাক হয়ে যাবেন। 1500 বছর আগে নাজিল হলো। বাংলার জমিনে স্বৈরাচার পালিয়ে যাবে, কোরআনে তো আছে। আছে না? অবশ্যই আছে না? কোন জায়গায় আছে? আজকের তাই দেখানো হবে। সুবহানাল্লাহ বলেন। একদিনই 300 সংসদ সদস্য পালিয়েছে। কোন জায়গায় আছে? কোরআনে। সব তাফসীর দিয়ে বলতে হবে। এমন কোন জিনিস নাই, এমন কোন ঘটনা ঘটবে না যা কোরআনে নাই। এ বানিয়ে বলছি নাকি? একটা কথা যদি বানিয়ে বলি, আমার 2 পাশে গাররা গাররা আলেম বসা আছেন, ওখানে দাঁড়াই বলবেন যে হুজুর জিনিসটা কিতাব ছাড়া কেন বলতেছেন? এজন্য বলবো, ভাইরে, জীবনে বহু মাহফিল ওয়াজ শুনেছেন, তাফসীর শুনেছেন। আমি ছোট্ট নাদান, আপনাদের পায়ের ধুলির অধম একটা আয়াতের তাফসীর আনতেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আবু হুরায়রা, আনাস ইবনে মালিক আর জাফর ইবনে আবি তালিব 3 জন বর্ণনা করেন। নবী আমার, হাদিস শুরু হয়ে যাচ্ছে, নবী আমার মাক্কি জীবনে সাহাবীদের নিয়ে বসে কথা বলতেছেন। হঠাৎ নবী বলে উঠলেন, আর সাহাবীরা, আমার এই দেশের মধ্যে ছোট্ট একটা প্রদেশ আছে, ওই প্রদেশে এখনো কলেমার বাণী পৌঁছায় নাই। কে পারবে কলেমার বাণীটা ওখানে পৌঁছাইয়া দিতে? ওই জায়গাটার নাম হলো আবিসিনিয়া। কি নাম? এখন কিন্তু তার নাম নাই, এখন নাম হলো ইথিওপিয়া। এখন কি নাম? রাজধানী হলো আদ্দিস আবাবা। আদ্দিস। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র যারা আছে, এক ধমকে 500 দেশ, এই 300 দেশ আর 300 দেশের রাজধানী মুখস্থ। কি বলে তাই না? আমিও পরীক্ষা দেওয়ার সময় আমিও মুখস্থ করছিলাম, আমার প্রায় সব রাজধানীর নাম মুখস্থ। ভাইরা আমার,
রসুলের সামনে জাফর ইবনে আবি তালিব দাঁড়াই উঠলেন। নবীজি গো, দোয়া করে দেন, আমি পারবো কলেমার দাওয়াত ওই প্রদেশে পৌঁছায়া দিতে। জাফর ইবনে আবি তালিব স্টেজ থেকে কেউ কথা বলবেন না। জাফর ইবনে আবি তালিব রাসূলুল্লাহর কি হয়? একজন কয় চাচা, একজন কয় চাচা তো ভাই। দেখছেন, এতগুলা মানুষের ভিতরে একজন বলল, তাহলে ওয়াজ কি শোনেন আপনারা? জাফর ইবনে আবি তালিব, তার মানে আমি তো বলেই দিচ্ছি এর ভিতরে কি আছে। আবু তালিবের ছেলে হযরত জাফর, হযরত আলীর ভাই, রাসূলুল্লাহর চাচাতো ভাই। জাফর ইবনে আবি তালিব উঠে দাঁড়ায় বললেন, নবী রে, আমি পারবো কলেমার দাওয়াত পৌঁছায়া দিতে ওই প্রদেশে। যাও চলে। সংক্ষেপ করে বলি একটু। চলে গেছে। 3 বার মাত্র কলেমা পড়েছিল। যুবকরা চারিধার দিয়ে ঘেরাও করে ধরেছিল। ও যুবক করে, এই বাণীর প্রচার আমাদের প্রদেশে চলবে না। জাফর মুখখানা নিচু করলেন, নবী রে, কোন জায়গায় পাঠিয়েছেন আমারে? কেউ তো কলেমা পড়ল না, আমার হত্যার হুমকি দিয়ে তাড়িয়ে দিচ্ছে। কাঁদতে কাঁদতে জাফর মক্কায় চলে গেলেন। নবী গো, ওরা নিষ্ঠুর নির্মম, ওরা আমার দিকে একবারও তাকায় নাই, আমাকে হত্যার হুমকি দিয়ে তাড়িয়ে দিয়েছে, কলেমা তো পড়েই নাই। নবী গো, একটু দোয়া করে দেন, আমার আল্লাহ যেন ওদের হেদায়েত নসিব করে দিয়ে দেয়। চাচাতো ভাই দরখাস্ত করেছে, আমার নবী দোকানে হাত তুলে দোয়া করেছেন ওই দিন, আল্লাহ গো, আমার চাচাতো ভাই জাফরকে যারা অপমান করে তাড়িয়ে দিয়েছে তাদের হেদায়েত নসিব করে দাও। ভাইরা আমার, দেশের প্রখ্যাত মুফাসসির আবি তালিব কান্দে দিলেন, নবীরে ওরা হত্যার হুমকি দিয়েছে, আল্লাহ নবী বলেছেন, দোয়া করেছেন, আল্লাহ হেদায়েত নসিব করো। আল্লামা হুজুরের 13 সালে রায় হলো 130 জন যুবক প্রাণ দিয়েছে সারা দেশে। ও ভাইরা, বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ যখন করেছে, আমিরে জামাত সঙ্গে সঙ্গে সকলের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। কি ঠিক না? এতে অনেকেই বলেছে যে তিনি ক্ষমা করলেন কেন? ভাইরা, আমরা ওই সমস্ত রাজনীতি পছন্দ করি না যে রাজনীতির ভিতরে দুর্নীতি আছে। আসতে বলবেন না কিন্তু। ওই সমস্ত রাজনীতি পছন্দ করি না যে রাজনীতির ভিতরে সন্ত্রাসী হামলা মামলা স্টিম রোলার, যে রাজনীতির ভিতরে বিভিন্ন রকমের কলমের চুরি আছে, ওটা আমরা পছন্দ করি না। এত পরিমাণ দুর্নীতি হয়েছে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে দেশ, আমরা পছন্দ করি না। তাই আমিরে জামাত ওদেরকে ক্ষমা করে দিয়েছেন, সাধারণ ক্ষমা। ভাইরা, তবে আমার কথা হলো, আমি সারা দেশে উপচে পড়া ভিড় মানুষের দেখেছি, সাধারণ ক্ষমা করেছেন বটে, কিন্তু আগামী 2026 সালে 12ই ফেব্রুয়ারির নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে আমরা আল্লামা সাঈদী সাহেবের রক্তের বদলা নিতে চাই। আল্লামা হুজুরকে পছন্দ করেন না এমন কি কেউ ওখানে আছেন? সেই হুজুর বলে গেছেন, ইসলাম বিজয় হবেই, কোরআন সংসদে যাবেই। যারা বলেন ইনশাআল্লাহ তাআলা। সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি, যত বাধা বিপত্তি আসবে শুনে নেন ভাইরা। আমাদের ওসমান হাদি ভাইকে মাথায় গুলি করা হয়েছে, এরকম যত ওসমান হাদি ভাইকে গুলি করা হবে, এদেশের শত ওসমান হাদি পয়দা হবে, ওই সংসদে আল্লাহর কোরআন পৌঁছাই যাবে ইনশাআল্লাহ।
নবীজি আমার দোয়া করেছেন, আল্লাহ আমার জাফর ইবনে আবি তালেবকে যারা অপমান করে তাড়িয়ে দিয়েছে, আল্লাহ তাদের হেদায়েত নসিব করে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যদি দোয়া করে, আমার আল্লাহ দোয়া খালি ফেরাইয়া দেয় না, দেয়। বন্দুকের গুলি মিসফায়ার হতে পারে, কিন্তু নবীর দোয়া মিসফায়ার হয় না, হয় না, হয় না। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। নবীর দোয়া যেই কবুল হয়েছে, ওই যেই যুবকরা হযরতে জাফরকে তাড়িয়ে দিয়েছিল, ওই যুবকরা সব সেদিন এক জায়গায় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই যুবকরা ডাক দিয়ে বলছে, ওদের মধ্যে একজন যুবক ডাক দিয়ে বলছে, এ যুবক ভাইরা রে, একটা কথা বলবো, তোরা কেউ রাগ করবি না তো? কয় না। কয় আমি 2 দিন আগে খোদার তাড়নায় কাতর হইয়া বিছানায় শুয়ে শুয়ে কাতরাইতেছিলাম। হঠাৎ মক্কার যুবক যেই বাণীর প্রসাদ দিয়ে গেছে, এই বাণীটা যখন আমি অন্তরে অন্তরে পড়েছি, আমি তাকাই দেখি রে, আমার পেটে কোনো খোদা নাই, তামাম খোদা নিবারণ হয়ে গেছে। আর একজন যুবক দাঁড়িয়ে বলছে, একদিন আগে একটা বিপদের সম্মুখীন হয়েছিলাম, কোনো অস্ত্র ছিল না আমার কাছে। মক্কার যুবকের বাণী তেলাওয়াতের সাথে সাথে আমার সামনের থেকে বিপদে আমি উদ্ধার হয়ে গেছি। ওই যুবকদের মধ্যে একজন দলপতি আছে। কি আছে? দলপতি আছে। প্রত্যেকটা জায়গায় একজন দলপতি লাগে, ঠিক কিনা? ও ভাইরা, লিডার বলি আমরা ইংরেজিতে। কি বলি? লিডার। 3টি এল থেকে যদি বাঁচতে পারেন, কয়ডেল? বিশেষ ক্যাডারের প্রশ্নের জবাব শোনেন। 3টি এল থেকে যদি বাঁচতে পারেন, তাহলে আপনি জীবনে সাকসেসফুল হতে পারবেন, মঞ্জিলে মকসুদে পৌঁছাতে পারবেন। 1 নম্বরে এলতে হলো আমার ভাইরা ল্যান্ড। ল্যান্ড মানে হলো জমিন, ল্যান্ড মানে হলো ভূমি। এই জমি নিয়ে গোলযোগ সারা দেশে চলতেছে, জোরে কোন ঠিক কিনা? ভাই ভাইয়ের সাথে মারামারি, ভাই ভাইয়ে হাইকোর্টে যেয়ে মামলা হামলা দায়ের করা হয়েছে, শুধু এই ল্যান্ডের কারণে, জমির কারণে, জোরে কোন ঠিক কিনা? বাবা ছেলেকে মেরে ফেলেছে, ছেলে বাবাকে শেষ করে দিয়েছে জমির কারণে। এই জন্য অবৈধ ল্যান্ড থেকে বেঁচে থাকবেন। 2 নম্বরে আমি সংক্ষেপ করে বলছি, 2 নম্বরে আমার ভাইরা লেডিস। জোরে কোন লেডিস মানে কি? আরো জোরে, আরো জোরে। 2-1 বলে সে আবার কি? লেডিস মানে হলো নারী, লেডিস মানে হলো মহিলা, লেডিস মানে হলো যুবতী। এই যুবতী নারী থেকে যারা হেফাজত থাকতে পারবে, তারা মঞ্জিলে মকসুদে পৌঁছাতে পারবে। যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, যত গোলমাল হামলা মামলা, যত কিছু দুনিয়ায় ঘুরতেছে, সব কিন্তু উৎপত্তি ওই লেডিস থেকে। দেখেন না, এদেশে যারা স্বৈরাচার ছিল তারাও লেডিস। এদেশে যারা দীর্ঘদিন শাসন করেছে, আমাদের মাথায় কাঁঠাল রাখিয়া কোষ তুলিয়া খাইছে, ওরাও ছিল লেডিস। এই জন্য যদি এই লেডিস থেকে বাঁচা যায়, তাহলে আপনি সব জায়গায় বাঁচতে পারবেন। 3 নম্বরে লিডার। 3 নম্বরে কি? লেডিস, লিডার। এই 3টা থেকে যদি বাঁচতে পারেন, তাহলে সব জায়গায় আপনি বাঁচবেন। নুরুজ্জামান ভাই, মসজিদের একটা ইমাম নেওয়া হবে, বলেন তোর কি পরিমাণ যাচাই বাছাই করা হয়? হ্যাঁ, যাচাই বাছাই করা হয়। ইমামের দাড়ি খাটো নামাজ হবে না। ইমাম ছোট জামা গায়ে দেয়, ইমামের পিছনে নামাজ হবে না। আর যদি কোনো ইমাম পেশাব পায়খানা করে কুলুপ ব্যবহার না করে, তার ইমামতি দেবেন। ইমাম মানে নেতা। ও উল্লাপাড়া উপজেলা, সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের আপনার আমার মতো মৌলবী যদি শুনতাম, তাহলে 1 ভক্সিনী দাঁত উড়াইয়া দিত।
নবীজি মুস্কে হাসি দিয়ে বললেন, আবিসিনিয়ার যুবকেরা, কাবার ভেতরে দাঁড়াইয়া আমার আল্লাহর পরিচয় শুনবার চাইছ, আমার আল্লাহর পরিচয় জানতে চাইছ, শোনো গো আমার আল্লাহর পরিচয় পড়ুন আমার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আর জোরে। আর আলেম দেখলে ঘুমটা টেনে মুখের কাছে দিত। আহা, আর এখন আলেমের দিকে আর চোখি তাকায়। আলেম ভোটে দাঁড়িয়েছে, ও জলিপুড়ি পিষ্টু হয়ে যাচ্ছে, ধরে কন ঠিক কেনা, যে এবার তো সব শেষ হয়ে যাবে। আমাদের কারসাজিয়ার বুদ্ধি বাংলার জনগণ ধরিয়ে ফেলেছে। এবার টুপি আল্লাহরা সংসদে যাবে, কাজ তো সারা। ওরা উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, মানুষের মাথায় গুলি করতেছে, ধরে কন ঠিক কেনা। আগেকার ওই মানুষগুলা সব জান্নাতি, ওদের কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই অন্তরের মধ্যে। আমার ভাইরা, আল্লাহর ভয় ছিল 16 আনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী রাগ করলেন না, নবী জবাব দিলেন সূরা ইখলাস দিয়া। আমার আল্লাহর পরিচয় এত সুন্দর করে এই সূরায় বলা হয়েছে, এত সুন্দর করে কোরআনুল কারিমে আমার আল্লাহর পরিচয় আর কোনো জায়গায় বলা হয় নাই। হে নবী, আপনি বলে দেন আল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আল্লাহ এক, তার সমকক্ষ কেউ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারোর থেকে জন্ম হন নাই, কাউকে তিনি নিজে জন্ম দেন নাই। এই দুইটা শব্দের মধ্যে ছেলে মেয়ে মা বাবা বিয়া শাদী সব এই দুই শব্দের তাফসিরি রয়েছে। এইবার শেষের আয়াতটা একটু আমার সাথে পড়ুন। আপনারা সবাই এক জায়গায় ভুল পড়েন, সেই জায়গাটা একটু সংশোধন করে দিতে চাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু। মায়েরা, ও মা, ও বোনেরা, ও কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, এই সূরাটার নাম হলো সূরাতুল ইখলাস। জবাব দিলেন নবী। ওরা অত্যন্ত খুশি হলেন, নবীর এত সুন্দর গদ্য পদ্য ছন্দ আকাইদ ফাসাহাত বালাগাত, এত সুন্দর বাক্য আমরা আমাদের জীবনে কোনোদিন শুনি নাই। নবী আমরা খুশি হয়ে গেছি। আমার নবী বলেন, যদি খুশি হয়ে থাকো 2 নম্বর প্রশ্নকারী যুবক কই 2 নম্বর প্রশ্ন বলো। আর 1 নম্বর প্রশ্নের জবাবে আমলটা দিব আমি আপনাদের। নিরন হয়ে গেছে, শ্রান্ত ক্লান্ত দেহ নিয়ে এসেছি, নবীর মুখ দেখিয়া আমাদের কারোর শ্রান্ত ক্লান্ত দেহ নাই। এ কলেমাওয়ালা নবী দুনিয়ার সেরা মানুষ হবে বলে মনে করি। আর নবী বলছো, যুবকেরা, নবীর এত মায়া দিলা, এত মোহব্বত করলা, তোমরা বসো, আমি নবী ধীর স্থিরভাবে তোমাদের কাছ থেকে শুনবো। না না না, কাবার ভিতরে দাঁড়ায়া যতক্ষণ থাকবো নবীর বুকের দিকে তাকাইয়া থাকবো। আমার নবী বলছে, নবীর এত মায়া দিলা, এত মোহব্বত তোমরা দিলা নবীকে, ওই নবীর কলেমা পড়লে তোমাদের বাধা কোন জায়গায়? নবী রে, দেন কলেমা পড়াইয়া, কলেমা পড়ার জন্য এসেছি। আমি যে পর্যন্ত পড়বো আপনারা সেই পর্যন্ত পড়বেন। আমার নবী ওদের কলেমা পড়াইতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু, এই পর্যন্ত যেই পড়েছেন ওই যুবকরা সবাই 2টা করে হাত ওসা করে দিয়েছে। নবীরে থামেন
থামেন থামেন। আমার নবী বলছে কেন, কি হলো? তোমরাই তো বললা কলেমা পড়বো, আবার বলছো থামেন, কারণটা কি? কয় নবী রে, আমরা কলেমা পড়তে পারি, আমরা শুনেছি আপনার পরে একখানা কিতাব নাজিল হইতেছে, ওই কিতাবের নাম হলো আল কুরআন, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলুন সুবহানাল্লাহ। নবী রে, মহাগ্রন্থ, শ্রেষ্ঠ গাইড বুক, পবিত্র কালামুল্লাহ শরীফ আপনার উপরে নাজিল হচ্ছে, আমরা শুনেছি। ও নবী, এই কলেমা আপনার পরে নাজিল হচ্ছে, কোরআন আপনার পরে নাজিল হয়েছে, আমরা কলেমা পড়বো একটা সত্য, আমরা একদল যুবক এসেছি, আমাদের সংখ্যাই হলো 20 জন। জোরে কোন কয়জন? আরো জোরে, আরো জোরে, 20 জন। আগে কয় 20, এখন কয় 20। একটা সুবহানাল্লাহ বলেন। আমার ভাই, আমাদের সাতক্ষীরায় 20 20টা, আর সিরাজগঞ্জে একই। সুবহানাল্লাহ বলেন। নবীরে, 20 জন যুবক আমরা এসেছি, আমরা শুনেছি আপনার পরে কোরআন নাজিল হচ্ছে। এই 20 জন যুবকই প্রত্যেকেই একটা করে প্রশ্ন করব। মোট প্রশ্ন হবে কয়খানা? 20 খানা প্রশ্ন হবে। এই 20 খানা প্রশ্নের জবাব আপনার উপরে যে কিতাব নাজিল হচ্ছে, ওই কিতাবের আয়াতে কারিমা দিয়ে দিয়ে দিতে হবে। বলেন পারবেন দিতে? যদি পারেন কলেমা পড়তে রাজি আছি, আর যদি ওই কোরআনের আয়াত দিয়ে আমাদের 20টা প্রশ্নের জবাব দিতে না পারেন, আমরা বলতে বলতে যাব নবী সত্য না, কোরআন সত্য না, ও কলেমা সত্য না। ও নবী পারবেন কোরআনের আয়াত দিয়ে 20 খানার প্রশ্নের জবাব দিতে? কারণ আমরা শুনেছি লাইসা হাজা কালামুল বাশার, এটা কোনো বাশার রচিত কিতাব নয়, এটা হলো ঐশী কিতাব, এটা আল্লাহ প্রদত্ত একটা কিতাব। এটা যাচাই বাছাই করার জন্য আপনার কাছে উপস্থিত হয়েছি। অসুবিধা হচ্ছে? আমার নবী ডাক দিয়ে বলেন, ও আবে সিনিয়র যুবকেরা, আল্লাহ জিবরিল আমিনকে পাঠালেন, পাঠাইয়া বলে দিলেন নবী কোন পারবো। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ঘোষণা দিলেন, এ যুবকেরা রে, আমি নবী তোমাদের 20 খানা প্রশ্নের জবাব কোরআনের আয়াত দিয়ে দিয়ে দিতে পারবো। 20টা প্রশ্নের জবাবের মধ্যে আপনাদের জন্য কিছু আমল আছে। সুবহানাল্লাহ বলবেন না? 20টা আমল আপনাদের জন্য আমি হাজির করব। আমার ভাইরা, এই 20 খানা প্রশ্ন নবীর দরবারে হবে, জবাব হবে কি দিয়া? জোরে বলেন। আর কোরআন দিয়ে জবাব দেওয়ার পরে ওই জবাবের ভিতরে উম্মতি মুহাম্মাদির জন্য একখানা করে আমল রয়েছে। ওই আমলটা আমি গুনাহগার দিতে চাই বাড়িতে নেওয়ার জন্য। রাজি আছেন সবাই? একটু হাত দেখান তো, কারা কারা রাজি আছেন? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলি আমিন। আর জোরে বলি আমিন। আর নবী বলছে, যুবকেরা রে, লাইন দিয়ে কাবার ভিতরে দাঁড়িয়ে যাও, যেন এক যুবকে 2টা প্রশ্ন না করে। আমি 1 নাম্বার 2 নাম্বার করে শুনতে শুনতে আসবো, জবাব দিতে থাকবো। আমার নবী লাইন দিয়ে দাঁড় করাই দিলেন। কয় নবী কোন ধার দিয়ে বলবো? আমার নবী বলছে, তোমাদের ডান সাইড থেকে বলো। আমি নবী সব কিছু করা যাওয়া হওয়া খাওয়া দাওয়া ডান পাশে সুন্নাত জারি করে দিলাম। মসজিদে যখন উঠবেন কোন পা দিয়ে ঢুকবেন? জামাটা যখন গায়ে দিবেন কোন হাত ঢোকানো সুন্নাত। পাজামা প্যান্ট লুঙ্গি যখন পরবেন কোন পাটা আগে ঢোকাবেন? ডান পাটা রাস্তা দিয়ে যখন চলবেন, আপনি চলেন আর না চলেন, কোন পাশ দিয়ে চলা সুন্নাত? ডান পাশ দিয়ে সুন্নাত। যখন খানা খাইবেন তখন সবজি গোশ মাছগুলা কোন ধারে রাখিয়া খাইবেন? কই বাম ধারে?
ডাইনে রাখবেন, ডাইনির থেকে খাবেন। ও ছোট্ট জায়গার মধ্যে বাম ধারে রাখলে বামে হয়ে যায়, ডানি করা যায় না, যায় যায় না। বাইরা আমার, আমি বোঝাতে চাচ্ছি এইটা সব কিছু করা যাওয়া ঘোরা ফেরা। মানুষ মারা গেছে, শুকুর আলী সাহেবের স্ত্রী মারা গেছেন, ওনার ডান পাশে কাট করে শোয়ানো হয়েছে, সব ডান পাশে। এক জায়গায় গো বাম পাশ সুন্নাত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের চলিত ভাষায় বলছে তো, তা আমি চলিত ভাষা আমার সব বুঝি। সুবহানাল্লাহ বলেন। সেটা হলো ওয়াশরুম, বাথরুম। কি বলেন? বাথরুমে যখন ঢুকবেন তখন আপনি বাম পা দিয়ে ঢুকবেন। এই বাথরুমে যখন ঢুকবেন মাথায় কিছু না থাকলে দিয়ে তারপরে ঢুকবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইস, রাওয়াহুল মিশকাত, আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে তো ভাইরা আমার? যুবক দলপতি ডাক দিয়ে বলছে, নবী রে, আপনি যেখানে উপস্থিত আছেন আমার 1000 ডান সাইডের চাইতে নবীর ডান সাইডের মূল্য 1000 গুণ বেশি। বুঝতেছেন তো কিছু নাকি ভাইরা আমার? আল্লাহর নবী বলছে, প্রথম নাম্বার যুবক কই, 1 নাম্বার প্রশ্ন বলো। ভালো করে শুনি নেন ভূমিকাটা একটু। প্রথম নাম্বার প্রশ্ন হবে কলেমা সম্পর্কে 2টা। কয়টা? কলেমা সম্পর্কে 2টা। তারপরে পারিবারিক জীবন সম্পর্কে 2টা, নবী সম্পর্কে 2টা, সামাজিক জীবন সম্পর্কে 2টা। আমার ভাইরা, রাষ্ট্রনীতি সম্পর্কে, রাজনীতি সম্পর্কে 2টা, পররাষ্ট্রনীতি সম্পর্কে 2টা, অর্থনীতি সম্পর্কে 2টা, মৃত্যু সম্পর্কে 2টা, কবরের জগৎ সম্পর্কে 2টা, আর আখেরাতের জগৎ সম্পর্কে 2টা। এখানে গিরা হয়েছে 10টা। 10 দুনো 20 হয়। বলেন, আমি যে দিকগুলো বলেছি আপনাকে আমাকে দুনিয়ায় আখেরাতে এই সেক্টরগুলো আসবে কিনা? এই সেক্টরগুলো যদি আসে, সব সেক্টর থেকে আমি কথা বলেছি। এজন্য বলি, আমার এই একটা আলোচনা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে পারেন, এবছর আপনার আর কোনো ওয়াজ মাহফিল শোনা লাগবে না। লাগবে? কারণ এর ভিতরে সবগুলো সাইট আছে আমার ভাইরা। কিছু কিছু নাফরমান বলে রাজনীতি নাই, কোরআনে নাকি রাজনীতি নাই। সুবহানাল্লাহ বলেন, বলে না? এরাই তো বলে কোরআনে আর রাজনীতি, রাজনীতি একরকম, ধর্ম আর একরকম হবে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, যে সূরা ফাতিহা কানা পড়েন, 7খানা আয়াত আল্লাহ দিয়েছে। আল্লাহ তাআলা এই 7টা আয়াত দিয়ে 7টা জাহান্নামের আগুন তাদের জন্য হারাম করে দিয়েছেন। যারা এই 7টা আয়াত দিয়ে রাজনীতি শুরু করতে পারবে, জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন আমি 1 নাম্বার যুবকের কাছে চলে যাই। আল্লাহর নবী আমার বলছে, এ যুবক, কলেমা সম্পর্কে 2টা প্রশ্ন করবা। 1 নাম্বার যুবক আর 2 নাম্বার যুবক 2টা প্রশ্ন বলো। 1 নাম্বার যুবক বলো, কলেমা নিয়ে আবার কি প্রশ্ন করবা? কয়, নবী রে, কলেমার 2টা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এ আল্লাহকে, আল্লাহর বাড়ি কোথায়, থাকে কোথায়, আল্লাহর বিয়া হয়েছে কোন জায়গায়, ছেলে মেয়ে কয়জন একটু বলে দেন। ও সাবিরা, তোমার আব্বাকে কষ্ট দিবে না, মাকে কষ্ট দিবে না। যুবক, কি জিনিস আগে চলে যাক, তারপরে বুঝতে পারবা। মার মুখের দিকে তাকালে একখানা কবুল আজাদ সব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক রে, হাতে ধরে বলে গেলাম রে, মারে কষ্ট দেবা না, বাবারে কষ্ট দেবা না, মারে যেন অসন্তুষ্ট রাখিও না। নতুন বধুর পাল্লায় পড়িয়া মার থেকে, সংসার থেকে যেন আলাদা হয়ে যাইও না। 3 মাস বিয়ে করতে পারো নাই, এখন তোমার বউ কয় তোমার মারে আমার ভালো লাগে না, ছেলে কয় তোমারে যা ভালো লাগে আমারও তাই ভালো লাগে। ঠিক কিনা? এরকম ছেলে সিরাজগঞ্জে মনে হয় নাই।
আছে? এ যুবক রে, খবরদার, বর কথা শুনিয়া মাকে যেন কষ্ট দিও না। আজকালকের পোলাপান বাপকে বলে হোকান, মাকে বলে কুটনি বুড়ি, বউকে বলে সোনা চান, শ্বশুর আর শাশুড়িকে বলে আব্বাজান। এরকম ছেলে মনে হয় এলাকায় নাই? এ যুবক রে, তুমি যখন দুনিয়ায় আসবা, তোমার মার চোখের পানিতে তুমি ভেসেছো, একথা কি তোমার একবারও মনে হয় না? তোমার গর্ভে তুমি ছিলে, রক্তের উপরে তুমি ভেসেছো। এত পরিমাণ কষ্ট মা সইছে, এই মা কোনোদিন সন্তানের পরে কষ্ট করে নাই, অর্থাৎ কষ্ট পায় নাই, কষ্ট দেয় নাই। আর তুমি সন্তান মাকে কষ্ট দিলাম, আমার নবী বলছে ওই সন্তান ধ্বংস হয়ে যাক। আমি জিবরিল আমিনের কথায় একমত হইয়া আমিন বলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একদিকে বলুন নাউজুবিল্লাহ। মা বাপকে কষ্ট দিবেন না কে কে একটু হাত দেখান। যারা কেউ ডানের দিক তাকান আর বামের দিক তাকান, কেউ হাত তুলতে বাকি থাকলে ওই হাতের নামটা আমার বলেন। কেউ আছে? কই কই হাত তোলেন, একটু হাত না তাহলে বোঝা যাবে। ওই যে ভালো দেখা যাচ্ছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এই হাতগুলার মা বাপ আল্লাহ কষ্ট দিবে না, আল্লাহ হাতগুলাকে কবুল করিয়ে নেবা। জোরে কান আমিন, আরো জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। ও সন্তান, আব্বারে কষ্ট দিবা না। ও মা, সেই ছোট্টবেলায় স্বামীর হাতখানা ধরিয়া নতুন বধূ হইয়া স্বামীর ঘরে চলে এসেছ। মা রে, ওই স্বামীর ঘরে আসিয়া স্বামীকে আপন করে নিয়ে পরের ঘর নিজের বানাইয়া আজকের সন্তানাদি লালন পালন করেছ। ও মা, আমি গুনাহগার, তোমাদের জন্য ছোট্ট একটা উপদেশ দিয়ে যাই। মা রে, অনেক কথা বলা ছিল কিন্তু সময়তে আমারে দিল না কর্তৃপক্ষ, এজন্য আমি তাদের কাছে মাপ চাইতেছি, শ্রোতার কাছে। আমার ভাইরা, 12টার পরে আলোচনা করলে পরে আমার খুব কষ্ট হয়ে যায়। 9টায় দিলে যদি 3 ঘন্টা ওয়াজ করতাম তাও কষ্ট হইতো না, আপনাদেরও কষ্ট হতো না। ভাইরা আমার, ও মায়েরা শোনেন গো মা, 1 নাম্বার দাবি হলো আপনারা আল্লাহর সাথে কোনো কিছু শরিক করবেন না। 2 নাম্বারে স্বামীর অকৃতজ্ঞ হবেন না। স্বামী যদি খেতে দিতে না পারে তাও যেন স্বামীর অকৃতজ্ঞ হইয়েন না। স্বামীর গালিগালাজ করবেন না। স্বামীর খারাপ কথা, খারাপ দিকগুলো অন্যের কাছে বলে বেড়াবেন না। 3 নাম্বারে ও মা বোনেরা, বিবাহিত ও অবিবাহিতা নারীরা সকলের কাছে দাবি করতেছি, 3 নাম্বারে জেনা করবেন না, জেনা করবেন না, জেনা করবেন না। 4 নাম্বারে সন্তান হত্যা করবেন না। 2টা ছেলে যথেষ্ট, একটা হলে ভালো হয়, একটা হলে ভালো হয়। এই নারীগুলা সব সন্তান হত্যাকারীর লাইনে কাতারে দাঁড়িয়ে যাবে কিয়ামতের ময়দানে। ও 3 মাইয়া, এরপরে আবার গর্ভে সন্তান গেছে 6 মাস, আল্ট্রাসাউন্ড করে দেখে আবার একখান মাইয়া। এখন স্বামী বলছে বাপের বাড়ি যাবি না কি করবি? ডাক্তারখানায় যাইয়া সন্তান নষ্ট করে আসছে। কথা বলেন না কেন? ও মা, সন্তান হত্যাকারীর তালিকায় আপনার নামখানা পড়ে যাবে। 5 নাম্বারে মাদের কাছে দাবি, আল্লাহর কোরআনের আন্দোলনে শরিক হবেন, দিন কায়েম, দিন প্রতিষ্ঠার সংগ্রামে শরিক হবেন। 6 নাম্বারে দাবি মাদের কাছে, ও মায়েরা যতদিন বেঁচে থাকেন আল্লাহর পথে, ইসলামের পথে থাকবেন, এদিকে ওদিকে যাওয়া যাওয়ি করবেন না।
আর স্বামীদের কাছে দাবি করবো, 1 নাম্বার, আপনার স্ত্রীকে যতটুকু অধিকার আছে অধিকারটুকু আদায় করে দেবেন। বাজার করার টাকা আপনার কাছে আছে কিন্তু বাজার করলেন না, স্ত্রীর কষ্ট দিলেন, কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় আল্লাহ আপনাকে দাঁড় করাইয়া দিবে। এজন্য স্ত্রীর হকটা আদায় করে দেবেন। 2 নাম্বার দাবি হলো, আমার মা বোনদের দাবির সাথে ওই দাবিগুলো সব ঠিকই আছে। 3 নাম্বার দাবি, ও যুবকেরা, গাঁজা, মদ, ফেন্সিডিল, ইয়াবা এই সমস্তগুলো খাওয়া বন্ধ করে দিবেন। হুজুর, গাঁজা না খেলে মাথা ভালো থাকে না, ঠিক কিনা? কথা কয় না। এ ভাইরা, যারা গাঁজা খাইছো, গাঁজা খাইয়া বোর সাথে গল্প করতে করতে সহবাস করেছ, আর ওই সহবাসে ওই মিলনে যদি সন্তান গর্ভে যায়, ওই সন্তান দুনিয়ায় আসিয়াও তো গাঁজা খাচ্ছে, ভালো কথা কি? ও গাঁজার চাইতে আরো বেশি কিছু খাইলে আমার মতে ঠিক হইতো, ধরে কন ঠিক কিনা? এই জন্য আপনারা গাঁজা যদি বন্ধ করতে যান, ফেন্সিডিলিয়া বা মদ, জোয়া এগুলো যদি বন্ধ করতে চান, তাহলে আপনারাই আগে বন্ধ করুন। পরবর্তী প্রজন্ম, নেক্সট প্রজন্ম যারা আসবে তারা দেখবেন ওই গাঁজা আর সমাজে থাকবে না। আরেকটা জিনিস শুনে নেন প্রিন্সিপাল হুজুর, গাঁজা বন্ধ হয়ে যাবে, ওই বর্ডারে যারা পাহারা দিচ্ছে, তোরা কন ঠিক কিনা? ওই বর্ডারে যারা পাহারা দিচ্ছে ওরাই তো গাঁজা আসার অনুমতি দিচ্ছে ওখান থেকে, আর এদিকে এসে বলছে গাঁজা করবো, তোরা সবাই দেখতে পায় না, ওখান থেকে ঢুকতে দিলে কেন? ওখান থেকে যদি তুমি ঢুকতে না দিতা, তাহলে এই গাঁজাখোরগুলো তো আসার সময় পাইতো না, জোরে কন ঠিক কিনা? তাহলে ওই জায়গাটা ঠিক করতে হবে। ওই জায়গাটা ঠিক করতে গেলে আমার ভাইরা এই আল্লাহর কোরআন দিয়ে ঠিক করা লাগবে, জোরে কন ঠিক কিনা? আর ওই জায়গা যদি ঠিক করতে চান, এই কোরআন আপনাকে সংসদে পাঠানো লাগবে। রাত এখন 12:30 বাজতে যায়, আর সামনের দিকে যাব না। একটা ওয়াদা আপনাদের কাছ থেকে নিতে চাই, যতদিন বেঁচে থাকবো আল্লাহর কোরআনের পথে থাকবো। সবাই রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। যতদিন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবে, আল্লাহর কোরআন প্রতিষ্ঠার সংগ্রামে মিলেমিশে থাকবো। আর যতদিন বেঁচে থাকবো, আল্লাহর কোরআন যতক্ষণ সংসদে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবেই চলবে, চলবেই চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই সংগ্রাম চলতে যেই যদি কোনো বাধা আসে, তার দাঁত ভাঙা জবাব দিতে হবে। পারবেন? সবাই বলেন পারবেন? সেই দাঁত ভাঙা জবাব হলো, অনতীত বিলম্বে অতি তাড়াতাড়ি বাংলার জমিনে আল্লাহর কোরআন সংসদে নিয়ে যাওয়ার জন্য ডাক আসবে। ওই ডাকে তারা শরীক হবেন, নবীর প্রকৃত উম্মত তারা হবেন। রাজি আছেন আপনারা নবীর কাফেলায় থাকতে? যারা দুকানা হাত তুলে দেখান তারা। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলি আমিন। এজন্য আমি বলবো ভাইরা ও আমার মায়েরা, আমি আপনাদের অধম, আপনাদের ছেলে কারোর ভাই সমতুল্য, কারোর বন্ধু সমতুল্য, কারোর সমবয়স্ক ভাইয়ের সমতুল্য। কেউ আমার এখানে মুরব্বীরা রয়েছেন আমার পিতৃতুল্য। একটা দাবি আপনাদের কাছে করব, যদি অনুমতি দেন। দেবেন? আমি দাবিটা করলে আপনারা উঠে চলে যাবেন, চলে যাবেন? ও ভাইরা, ও ভাইরা রে, এই পুকুরপাড় ফাজিল মাদ্রাসা একটা নামকরা মাদ্রাসা। এখান থেকে ছাত্ররা বিসিএস ক্যাডার তৈরি হয়েছে, এখান থেকে ছাত্ররা সুনামধন্য আলেম হয়েছে, হাফেজে কোরআন হয়েছে এখান থেকে, তাই নাকি? আল্লাহ, এই জায়গার ছাত্র, এই জায়গার শিক্ষক প্রায় বুড়ো হয়ে গেছে, ধরে কন ঠিক কিনা? তাহলে মাদ্রাসার 61তম মাহফিল, এই মাদ্রাসার বয়স 61 নাকি? বয়স 61, বেশি ছাড়া কম নাই। ও জগতের বিখ্যাত সন্তান যারা সামনে ধুলির আসনে বসা আছো, তোমরা বড় ভাগ্যবান। তোমরা
আজকের পুকুর পার ফাজিল মাদ্রাসার মাহফিলে আলোচনা শোনার জন্য এসেছো। ও ভাইরা, ও মায়েরা, আমার ডান হাতের দিকে একটু তাকান। এ হাতখানার মতো গুনাহগার হাত এখানে দ্বিতীয় কোনো ডান হাত নাই। কিন্তু একটা দাবি আমার মালিকের কাছে আমি করতে পারি। আমার মালিক দুইবার আমাকে কাবা ঘরের সামনে নিয়ে গেছেন। বারবার ওই কাবা ঘরখানা ছুঁয়েছি আর নিজের মুখে দিয়েছি। এই হাত দিয়ে রাসূলুল্লাহ রওজাতুম মিন রিয়াজিল জান্নার ভিতরে গেছি। নবীর রওজার গিলাফ ধরে ধরে বারবার মুখের ভরে দিয়েছি। বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস থেকে আমল দিচ্ছি। আল্লাহর নবী আমার বলেন, ও সাহাবীরা, বিসমিল্লাহ সহকারে যারা সূরা ইখলাস একবার পড়বা 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাইবা। 2 বার যারা পড়বা, সরে বলেন, 20 পারা কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব পাইবা। 3 বার যারা পড়বা 30 পারা অর্থাৎ 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব তাদের আমলনামায় দেওয়া হয়। ভাই গো, আমি গুনাহগার, আমার মায়েরা বোনেরা, আমি আমলটি করি, তা আপনাদের কাছে অস্খানা দিচ্ছি। আর আমি যদি আমলটি না করতাম এই আলোচনা আপনাদের সামনে দিতাম না। কারণ আমার আল্লাহ আগে আমার কাছে জবাব চাইবে। তুমি একটা কাজের কথা বলেছো, আমার বান্দাদের তুমি নিজেই করতে দাও। এজন্য আমি 2 বার করে আমলটি করি। সকালে ফজরের নামাজে 1 বার আর মাগরিবের নামাজে 1 বার। আর আপনাদের সবার কাছে দাবি করব, আজকে থেকে আমার আলোচনা শোনার পরে যতদিন দুনিয়ায় বেঁচে থাকবেন 24 ঘন্টায় যে কোনো একটা ফরজ নামাজ বাদে এই আমলটি 3 বার সূরা ইখলাস পড়িয়ে আমলটি করবেন। 24 ঘন্টায় 1 বার পারা যাবে না? 1 মিনিটের ভিতরে 2 মিনিটের ভিতরে সূরা ইখলাস 3 বার পড়া হয়ে যায়। 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াত পড়ার সওয়াব আপনার আমলনামায় লিখিয়ে দেওয়া হয়। নবীরে 2 নম্বর প্রশ্ন কলেমা সম্পর্কে। কলেমার আর একটা অংশ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম অংশে একটা নাম দেখলাম, যেই কয়টা হরফ। দ্বিতীয় অংশে আরেকটা নাম দেখলাম, এই নামে ওই কয়টা হরফ। সুবহানাল্লাহ বলেন। ও নবী রে, কে কেমন করে লিখলো রে? সুবহানাল্লাহ বলেন। এ নাম কার? কেন আল্লাহ তাআলা এত সুন্দর করে 2টা নাম এক কলেমার ভিতরে দিয়েছেন? সুবহানাল্লাহ বলেন। আর নবী ওই সময় আর চোখে পানি রাখতে পারে না, 2 চোখের পানি ছেড়ে দিলেন। আবিসিনিয়ার যুবকেরা রে, ও নাম আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 1 নয় 2 নয় 4 জায়গায় নামখানা উল্লেখ করেছেন। কোন জায়গায় আহম্মদ, কোন জায়গায় মুহাম্মদ। আহম্মদ নামখানা আসমানবাসীদের জন্য, আর মুহাম্মদ নামখানা জমিনবাসীদের জন্য। ও আবিসিনিয়ার যুবকেরা রে, আমার আল্লাহ কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ। আমার নবী আবার তেলাওয়াত করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। ওরা তো আরবি ভাষাভাষী, রসুল আরবিতে যেই বলেছে ওদের কিন্তু বুঝতে আর কষ্ট হচ্ছে না। ওরা খুশি হয়ে গেলেন। আমার নবী এবার ডাক দিয়ে বলছেন, এ যুবকেরা, খুশি যখন হয়েছ তখন আমি নবীও তোমাদের উপরে খুশি হয়ে গেলাম। 3 নাম্বার প্রশ্ন নবী সম্পর্কে বলবা। 3 নাম্বার যুবক কই? 2 নাম্বার প্রশ্নের জবাবে
আমলটা একটু দিয়া দেই আগে। কি নিয়ে যাবেন বাড়িতে? আমার আলোচনা বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে, আবার কোরআন হাদিস দিয়ে, আবার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিছু মাল সামানা রয়েছে। এই তিনটা মিলাইয়া আলোচনা যদি না করতে পারি আমার ভাইরা, দুনিয়ায় কারোর কাছে জবাব দেওয়া লাগবে না, আমার মালিকের কাছে আমার জবাবদিহি করতে হবে। এজন্য আসুন 2 নাম্বার প্রশ্নে যদি বলেন হুজুর নবীর নাম আবার কি আমল দেবেন, আল্লাহর নবী বলেন এই নামখানা শুনবে যারা, একবার দুরূদ শরীফ পড়বে তারা 10টা নেকি পাবে, তারা 10টা গুনাহ মাফ হবে, তাদের 10টা পদমর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। আর জোরে, নবীর পরে যদি দুরূদ শরীফ না পড়েন, নবীর নাম শুনিয়া ধ্বংস হয়ে যাবেন, ঠিক কিনা? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদিন মেম্বারের পরে বসা ছিলেন। আমি ইবারতগুলো বলছি না, সময়ের কারণে শুধু বাংলা বলি যাচ্ছি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী একদিন মেম্বারের পরে বসা ছিলেন, হঠাৎ রাসূল আমিন বলে উঠলেন। আমরা সাহাবীরা বললাম আমিন, রাসূল দ্বিতীয়বার বললেন আমিন, আমরা সাহাবীরা দ্বিতীয়বার বললাম আমিন, রাসূল তৃতীয়বার আমিন বললেন, আমরাও তৃতীয়বার আমিন বললাম। এরপরে নবীজি বললেন, ও সাহাবীরা, আমি নবী আমিন বলেছি, কেন তোমরা বলতে পারো না? না না নবী রে, আমরা বলতে পারবো না, আপনি বলে দেন কেন আপনি আমিন বলেছেন। এইমাত্র জিবরিল আমিন ফেরেশতা আমার কাছে এসেছিলেন, আর আমি নবী আমাকে জানাইয়া গেছেন আপনার উম্মতের 3 শ্রেণীর লোক ধ্বংস হয়ে যাক। আমি নবী ওই 3 শ্রেণীর কথা শুনেছি, খুশি হয়ে আমিন বলেছি, তাই তোমরাও আমিন বলেছ। আর আজকের মাহফিলে যারা আছেন সবাই বলেন আমিন। এখন ওই 3 শ্রেণী কারা একটু বাড়িতে নিতে হবে। প্রথম নম্বর শ্রেণী হলো, আল্লাহর নবী বলেন, যুবকেরা রে শোনো, সাহাবীরা শোনো, 1 নাম্বার ওই শ্রেণীর লোক ধ্বংস হয়ে যাক যারা তাদের বৃদ্ধ আব্বা মাকে পেল, অথবা মা অথবা আব্বা উভয়ের একজন অথবা উভয়কে পেল, অথচ খেদমত করে জান্নাতি হলো না, ওই সন্তান ধ্বংস হয়ে যাক, ওই সন্তান ধ্বংস হয়ে যাক। ও আব্বা মার অবাধ্য সন্তান, দুনিয়ায় ধ্বংস হয়ে যাইবা, জ্বালিয়া পুড়িয়া সরকার হয়ে যাইবা। এই দুনিয়ায় তোমার জন্য কিছুই থাকবে না, মরণে কিছুই থাকবে না, কিয়ামতে কিছুই থাকবে না, তুমি জাহান্নামী হয়ে যাইবা। কি ঠিক কিনা? আব্বা আমার অবদ্ধ সন্তান, ও সন্তান, মার কথা মান্য করবা, মার কথা যেন অমান্য করিয়া চলিও না। আমার ভাইরা সেদিন এক জায়গায় এই যেই করেছি 3-4 জন লোক উঠে গেছে, পাশে সভাপতি ছিল, আমি জিজ্ঞেস করলাম উঠলেন কেন? কয় হুজুর উঠলে এই কারণে, ও সেই 2 দিন আগে ওর আব্বারে মেরেছে, তাই যেই আব্বা মা রস করেছেন সেই কিন্তু উঠে যাওয়া শুরু করেছে। এখন আপনারা যদি কেউ ওঠেন তাহলে আমি বলবো নাকি যে আপনারা আব্বা মারে কষ্ট দেন? কি তাই ভাববো নাকি? না আমার ভাইরা, 1 নম্বরে ওই সন্তান ধ্বংস হয়ে যায় যে সন্তান তার আব্বা মাকে পাইল অথচ খেদমত করে জান্নাতি হলো না। ও সিরাজগঞ্জের যুবকেরা রে, তোমার আব্বারে পাইছো, মারে পাইছো, ওই আব্বা মারে খেদমত দিয়া জান্নাতটা রোজগার করিয়া নিবা। তোমার আব্বা মা সম্পর্কে আমার আল্লাহ সূরা বনী ইসরাইলে ঘোষণা দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখান থেকে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رسول من حق الناس بحسن الصحابة قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك في رواية ثم أمك ثم أمك ثم أمك ثم أباك أبناك أبناك رواه البخاري ومسلم أو كما قال النبي صلى الله عليه وسلم জোরে একবার চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কখন বলবো বলে তো সময় পাচ্ছি,
ভাইরা আমারা, প্রশ্ন হবে 3 নাম্বার। 2 নাম্বার প্রশ্নের আমলের ভিতরে আছি। ও আজকের মাহফিলের ভাইরা, ও আমার আব্বা জানেরা, মারে কালকে সকালবেলা পর্যন্ত বেঁচে থাকবো কিনা জানি না। আমার ভাইজান বলে গেছেন মুসাফিরের দোয়া আল্লাহ খালি ফেরায় না। তাই আমি সবাইকে নিয়ে দোয়া করব, কেউ বাকি থাকবেন না। যার কাছে যা আছে, এই গুনামাটা হাত কাবা গাছ শুয়েছে, মদিনা নবীর রওজা শুয়েছে।